আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আজকের যে আলোচনা হবে সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের ও অক্ষর দ্বারা। ওতে আমরা যে শব্দটি উচ্চারণ করব সেটা হচ্ছে অর্গানিক। অর্গানিক শব্দের অর্থ হচ্ছে জৈব যৌগ। আবার ওতে যে শব্দটি উচ্চারণ করব সেটা হচ্ছে অকটেন। অকটেন শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্বালানি বা অষ্টক শব্দ বোঝাবে এখানে। যাই হোক, তারপরে যে আমরা যেটা লিখতে চাই একটা ছোট টপিক, সেটা 3 থেকে 5 বছর বাচ্চার জন্য। তারপর ছোট টপিকসটা আমরা কী লিখছি দেখি। রসায়ন বিজ্ঞানের যে শাখায় হাইড্রোজেন এবং কার্বন তাদের যৌগ নিয়ে আলোচনা করা হয় তাদেরকে জৈব যৌগ বলে, মিথেন, মিথাইল ইত্যাদি। তাহলে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে শাখায় রসায়নের আলোচনা করা হয় তাকে আমরা জৈব যৌগ বা অর্গানিক বলতেছি। তারপরে আমরা অকটেন কি বলতেছি দেখে নিই। হাইড্রোকার্বনযুক্ত যৌগমূলক তরল পদার্থ অকটেন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া অকটেনের অর্থ হচ্ছে রসায়নের গণনায় অষ্টমিত সংখ্যা বোঝায়। তাহলে আমরা রসায়নের গণনা যে আমরা বলছি, তারপরে হচ্ছে রসায়ন গণনার আগে বলছি, যেমন হচ্ছে মনো ডাই টাই টেট্রা পেন্টা হেক্সা হেক্টা অক্টানোনা ডেকা। তারপরে হচ্ছে অক্টা বললাম এখানে। তারপরে বলছিলাম আরেকটা গণনা, সেটা হচ্ছে কার্বন গণনা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেক্টেন, অক্টেন। এই যে অক্টেন বললাম, অক্টেন মানে অষ্টক। তারপর ননেন, ডেকেন। এই যে গণনাগুলো, এই গণনাগুলো এখানে আমরা সেখান থেকে এই অক্টেন শব্দটা নিয়ে এসেছি। অক্টেন অ্যাকচুয়ালি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অক্টেন বিভিন্ন মোটরসাইকেল বা এরোপ্লেন, উড়োজাহাজ, বিশেষ যন্ত্রযানে এই তেল হিসাবে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আমরা কি করব, দুটি কোশ্চেন তৈরি করব। কোশ্চেন দুটি কী লিখেছি আজকে দেখা যাক। বলা হয়েছে যে শাখায় হাইড্রোজেন ও কার্বন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে। রসায়নের যে শাখায় হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে আলোচনা করা হয় তাকে অর্গানিক বা জৈব যৌগ বলা হয়। তো তারপরে আরেকটি কোশ্চেন লিখছি আমরা, সেটা কি লিখছি দেখা যাক। অকটেন কি হিসেবে ব্যবহার করা হয়। অকটেন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এই শব্দটি আমি আগেও বললাম, এখনও বললাম আবার। তো দেখা যাক এখন যে আমরা আলোচনা চালাবো যে তথ্যটা নিয়ে, সেটা হচ্ছে কি যে এই সাইটে যে আমরা বলছি 8 বছর থেকে 12 বছর বাচ্চাদের জন্য লিখে টিচার অথবা হচ্ছে বাবা মাকে জমা দেবে। সেখান থেকে তারা এই লিখাটা সিগনেচার করবে, করে হচ্ছে বলবে কি লিখছি। আমরা বলছি সমগোত্র শ্রেণী, আবার বলছি সাধারণ সংকেত, আবার এগুলোকে আমরা বিশেষভাবে সূত্র বলে থাকি। অ্যালকেন CnH2n আবার +2 বলতেছি সূত্র 1। তো এইটা আমরা যদি n ইন্টিজার সংখ্যা বোঝাবে, n এর মান যদি 1 এখানে বসিয়ে দিই, এখানে বলছি n এর মান যদি 1 বসাই দিই, তাহলে n কোথায় চলে যায়, সেখানে 1 বসাই দিছি, পরে আমরা সেটা যোগ বের করে দিচ্ছি। তো এখানে যুক্ত মানে কি যোগ। তো কটা হাইড্রোজেন যোগ হচ্ছে, 4টা, মানে CH3 মিথেন পেলাম। যদি 1 বসিয়ে দিই এই সূত্রতে যদি 1 বসিয়ে দিই, তাহলে আমরা মিথেন পাবো। এই এখানে 1, n এর জায়গাতে 1, এখানে 1, তারপরে যোগ করে দিলে বলা CH4 হয়ে যাবে এটা। তো তারপরে আমরা অ্যালকিন, আমি একটা ভিডিওতে বলছিলাম একার, রস্যইকার আর রস্যই, এই যে অ্যালকেন, অ্যালকিন। তো এখানে পাগলা CnH2n। তো এখানে যদি আমরা 1 বসাই দিই, তাহলে আমরা কি পাবো, 1 বসাই দিলে আমরা এখানে সেটা করে দিছি, n = 1 ধরলে C1H2+1। তারপরে এটা 2 করে দেই, তাহলে আবার 2টা পাইছে। তার মানে 2 হাত বাকি থাকলো, কার্বনের 2টা হাইড্রোজেন দিয়েছে। তার মানে এটাও হচ্ছে কি যে দ্বিবন্ধন বা হচ্ছে অ্যালকিন, দুই বন্ধনযুক্ত একটা সূত্র। এটা হচ্ছে দ্বিবন্ধন দ্বারা যুক্ত একটা সূত্র। তো যাই হোক, তারপরে অ্যালকোহল ওএইচ যুক্ত হবে। এখানে ওএইচকে আমরা গাঠনিক সংকেত আগে দেখেছি। অক্সিজেনের দুইটা যোজনী, একটা হাইড্রোজেন, একটা ফাঁকা থাকবে। এই একটা ফাঁকার জন্য সেটা এই মিথাইল অ্যালকেনকে বিক্রিয়া করবে। সে বিক্রিয়া করলে ওর সাথে যুক্ত হয়, তাহলে কি সেটা একটা সমীকরণ আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে যদি আমরা n = 2 বসাই দিই, তাহলে এখানে কি দাঁড়াবে, ওএইচ লিখলাম, এখানে হাইড্রোজেন 5টা দাঁড়াবে, তারপরে 2টা কার্বন দাঁড়াবে।
কার্বন একটা এখানে গেল, এখানে 5টা হাইড্রোজেন আমরা 2টা কার্বনের সাথে ভাগ করে দিচ্ছি। কার্বন এখানে 3টা হাইড্রোজেন নেবে, 3টা একে প্রথমটাতে দিয়ে দিয়েছি, থাকবে একটা এখানে শেয়ার করছে, একটা শেয়ার করছে, করার পর আর 2টা হাইড্রোজেন থাকে এখানে দিয়ে দিচ্ছি, আর একটা ওএইচ মূলক এর সাথে যুক্ত হবে, এখানে সেটা যুক্ত করেছি। খুব সুন্দর সুন্দর টপিকস আজকে, এর চাইতে ভালো টপিকস বোঝানোর মতন কী আছে। তারপরে আমরা দেখি, তারপরে অ্যালকোহল, অ্যালডিহাইড CHO, এই যে CHO এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। তারপরে হচ্ছে অ্যাসিটিন মূলক, এর আগে বুঝি এই ভিডিওটা দিয়েছিলাম, COOH এটা হচ্ছে মূলক। তো এদের একটা করে বন্ধন ফাঁকা আছে, এই যে অ্যাসিটন মূলক, তারপরে হচ্ছে কি যে এখানে অ্যালডিহাইড মূলক, একটা H এখানে দিয়ে দিছি, 2টা অক্সিজেন দিয়ে দিছি, একটা ফাঁকা আছে। সির সাথে 4টা যোজনে 2টা অক্সিজেনকে দিছি, একটা এই অক্সিজেন গেছে, একটার সাথে হাইড্রোজেন লাগাই দিছি, আর একটা কার্বনের ফাঁকা আছে, এইদিকে 3টা দিয়ে শেয়ার করছে, আর একটা ফাঁকা আছে, ওইটা দ্বারা এখানে যুক্ত হয়েছে। তারপরে অ্যামিনো গ্রুপ NH2, এটাকে আমরা অ্যামিনো গ্রুপ জানি, এটা অ্যামিনো গ্রুপ যার সাথে লাগবে সেটা একটা বিক্রি হবে। তারপরে এর 3টা যোজনই 3-5 যোজনই আমরা জানি নাইট্রোজেনের, তো 2টা 2 হাতে বন্ধন হয়ে গেছে হাইড্রোজেন দ্বারা, একটা ফাঁকা আছে, একটা কার সাথে যুক্ত হবে সেটা। তাহলে এগুলোর মান যদি 1 বসায় দেয়, তাহলে এই অ্যালকেন গ্রুপের সাথে যে কারোর সাথে বিক্রিয়া করবে। তাহলে খুব ইজি, খুব বুঝার একটা বিষয় আছে এখানে। তো আজকে আমি খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আজ যে আমরা আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, দারুণ একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করেছি। আজকে যে আলোচনাটা এটা সার্থক হবে যদি আমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করি। এই সেই একই কথা, 1 নম্বর হাইড্রোজেন, 2 নম্বর হিলিয়াম। দেখেন 1 থেকে 10টা মৌলের মধ্যেই কার্যক্রম রসায়ন অনেক বেশি, কিন্তু আমরা 10টা মৌল মুখস্থ করতে পারবো না, 20টা মৌল মুখস্থ করতে পারবো না, 30টা মৌল মুখস্থ করবো না। যদি পারি তাহলেই তো আমরা মনে করেন যে হায়ার লেভেলের দিকে নজর দেবো। এইগুলো তো অহরহ ব্যবহার, খালি মনে রাখে কীভাবে। 1 নম্বর হাইড্রোজেন, 2 নম্বর হিলিয়াম, 3 নম্বর লিথিয়াম, 4 নম্বর বেরিয়াম, 5 নম্বর ব্রোঞ্জ, 6 নম্বর কার্বন, 7 নম্বর নাইট্রোজেন, 8 নম্বর অক্সিজেন, 9 নম্বর ফ্লোরিন, 10 নম্বর নিয়ন, 11 নম্বর সোডিয়াম, 12 নম্বর ম্যাগনেসিয়াম, 13 নম্বর অ্যালুমিনিয়াম, 14 নম্বর সিলিকন, 15 নম্বর ফসফরাস, 16 নম্বর সালফার, 17 নম্বর ক্লোরিন, 18 নম্বর আর্গন, 19 নম্বর পটাশিয়াম, 20 নম্বর ক্যালসিয়াম, 21 নম্বর স্ক্যান্ডিয়াম, 22 নম্বর টাইটেনিয়াম, 23 নম্বর ভ্যানেডিয়াম, 24 নম্বর ক্রোমিয়াম, 25 নম্বর আর ম্যাঙ্গানিজ, 26 নম্বর ফেরাস বা ফেরিক, 27 নম্বর কোবাল, 28 নম্বর নিকেল, 29 নম্বর কপার, 30 নম্বর জিঙ্ক। এই যে আমি 30টা পাচ্ছি, ঠিক এইভাবে যদি প্রত্যেকটা স্টুডেন্ট পারে, ঠিক আমার এই রসায়ন বিজ্ঞানের ভিতরে ঢুকে একদম ছেঁড়াবেড়া করে পড়বে নিজেদের ব্রেন থেকে, এটা আমি মনে করি। আজ এ পর্যন্ত, আজকে এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।